রাধার কৃপা থাকলে কৃষ্ণের কৃপা তাড়াতাড়ি পাওয়া যায়। আজ মধুময়ী ধাম বৃন্দাবন ধাম, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে করে নিয়ে 24 জন রাখালকে নিয়ে ভগবান খেলা করছে। 12টা প্রধান আর 12টা উপপ্রধান, টোটাল কিন্তু 24। এই 24 জন সখা নিয়ে ভগবান যখন খেলা করছেন, বিনোদ খেলা, বাবা ভগবান খেলা শুধু বৃন্দাবনে নয়, ভগবান খেলা আমাদের সঙ্গেও করছেন, কিন্তু সেই খেলা আমরা কেউ বুঝতে পারি না। পুতুল নাচ দেখেছেন মা? পুতুল নাচ, পুতুল নাচ যখন হয় না বাবা, তো পুতুল নাচ সবাই দেখে, কি সুন্দর পুতুল নাচছে দেখো, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। বাবা আমরা সেই ভগবানের হাতেরই পুতুল। আমরা জীবনে যা কিছু বলছি, রাস্তায় চলছি, যা কিছু করছি, এটা পুতুল নাচ। আমরা নাচছি, ভগবান নাচাচ্ছেন তাই নাচছি। ভগবান বলাচ্ছেন, ভগবান যদি কৃপা করে না বলান তাহলে কোনো ক্ষমতা নেই যে দুটো কথা বলব, সবই তার কৃপায়। আজকে ভগবান খেলা খেলতে খেলতে হঠাৎ বেলি অবসান হলো। বেলি অবসান মানে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল, বেলা চলে গেল। সেই সময়টাকে বলে মা গোধূলি বেলা, যখন বেলা ডুবে যায়। ভগবান দেখছেন না আর তো খেলা করা যাবে না, এবার তো বাড়ি ফিরে যেতে হবে। এই যেই না সখাদেরকে নিয়ে গোবিন্দ ঘরে ফিরে যাচ্ছেন, ওমা যে পথে গোবিন্দ বাড়ি ফিরে যাচ্ছেন সেই পথ দিয়ে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতেই জল আনতে যাচ্ছে। এখন যেতে যেতে পথে হলো দেখা, ও মায়েরা দেখাই হলো, কথা হলো না। কি করে কথা বলবে? কথা বলার উপায় নেই। কেন জানেন? কারণ সঙ্গে দাদা বলাই আছে, দাদা আছে তো, তাই দাদার সামনে কথা বলা যাচ্ছে না। কারণ রাধারানীর সঙ্গে ভগবানের সম্পর্কটা তো মধুর সম্পর্ক, মানে শুদ্ধ প্রেম। এখন প্রেমের সম্পর্কের কথা গুরুজনের সামনে বলা যায় না, একটু তো লজ্জা করতে হয়। কারণ জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, বড় দাদা মানেই বাবার সমান। তা সে দাঁড়িয়ে আছে, তার সামনে কি করে কথা বলা যায়? আচ্ছা কথা বলা নাই বাগান, ইশারা তো করা যায় নাকি? ভগবান ইঙ্গিত করলেন, কেশব পরশিয়া বচনেরও ছলে, মানে কেশ, মানে কেশটাকে পরশ করে ইশারা করে বলল, রাধে তুমি কিছু মনে করো না, এই মুহূর্তে কথা বলতে পারছি না, তবে আজ রাত্রি তোমার কাছে আসব, তোমার কাছে এসে তুমি আমার চরণ সেবা করতে চাও, তাই সেই ইচ্ছাটা পূর্ণ করব। তাই আজকে রাত্রিবেলায় তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। কেশটাকে পরশ করে বললো কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আর ইশারা সবাই বোঝে না, সবাই বুঝবে? কে কাকে কি ইশারা করছে লোকে কি করে বুঝবে? বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। যে রসিক ভক্ত সেই ইশারা বোঝে, নালে কেউ বুঝবে না। ভগবানের ইশারা রাধারানী বুঝে দিয়েছে। এবার সখীদেরকে ডাকছে, সখী ওরে ও ললিতা, ওরে ও বিশাখা, আই আই তোরা একটু আমার সঙ্গে সাহায্য করে দে। তাই সুন্দর করে সখীরা সাহায্য করে দিচ্ছে। আজ মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো। আচ্ছা মায়েরা, আপনারাও তো চান যে রাধারানীর ঘরে নয় ভগবান আমাদের ঘরেও আসুক। শুধু রাধারানী কেন, আমাদের হৃদয় কুঞ্জে যেন ভগবান আসুক। তাই আমরা সবাই মিলে গাইব, সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কুঞ্জ সাজাও গো, আজ আমার তোমরা সাজাও গো, আজ আমার প্রাণনা আসতে পারে।
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। এই যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে। তোমরা সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। যে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপের ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতুর গোলাপ জোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ললিতা সাজাও গো, বিশাখা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা যে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে নাচিতে পারে ভরসা অন্তরে। আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আসিতে পারে। তোমরা যে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাই মিলে এসে সাহায্য করছে আর রাধারানী সাজাচ্ছে। তো কেমন ভাবে সাজাচ্ছে মা? আমরা যখন কোনো ঘর বাড়ি তৈরি করি, ইট পাথর বালি সিমেন্ট দিয়ে তৈরি করি। আর রায়ধনী সাজাচ্ছেন কোনো ইট পাথর বালি সিমেন্ট দিয়ে নয়, মানে পুরো কুঞ্জটাই ফুল দিয়ে সাজাচ্ছে। শোভাটি কেমন? ধনী আমার আজ ধনী ফুলের আছির, ফুলের প্রাচীর। দেখো ফুলেতে ছাইল ঘর। রাধারানী আমার বিনোদিনী আমার
প্রাচীর, আমরা অনেকে বলি দেওয়াল, তাই না? দেওয়াল দিয়ে ঘেরা আছে, এটাকে প্রাচীর বলতে পারে। তো রাধারানী যে কুঞ্জটা তৈরি করছে চারপাশে কিন্তু প্রাচীর দিয়েছে, আর প্রাচীরটা কিন্তু বাবা ফুলের, কোনো ইট পাথর সিমেন্টের নয়। তাহলে ফুলেরও আচিরও, ফুলেরও প্রাচীরও, ফুলেতে ছাওয়ালো ঘর। যে ঘরটা তৈরি করেছে তার তো ওপরটা একটা ছাউনি লাগবে, ছাউনিটাও দিয়েছে ফুলের। মনে মনে চিন্তা করলো, মা গো, এ জগতে তো তুলোর বালিশে সবাই ঘুমায়, আমি আমার বধূকে তুলোর বালিশ নয়, আমি আমার বধূকে ফুলের বালিশ দেব। তাই ফুলের বালিশ দিয়েছে, ফুলের বিছানা দিয়েছে, প্রতি ফুলে ফুল্লেশ্বর। ফুল্লেশ্বর মানে ভ্রমরের আরেক নাম ফুল্লেশ্বর। ভ্রমর তো ফুলের ওপর বসে মধু পান করে, তা আজকে গুনগুন 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 করে মধু পান করছে, তাই বলছে প্রতি ফুলে ফুল্লেশ্বর। যত্ন করে সাজিয়েছে, কিন্তু কই এখনো তো গোবিন্দই আমার এলো না রে সখী। ললিতা বলছে, রাধে, ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম ধৈর্যের দরকার, ধৈর্যের ফল মিষ্টি হয়। তুই এখনো তো ধৈর্যই ধরলি না, আর এখন থেকে তুই এত ব্যাকুল হয়ে যাচ্ছিস কেন? কথা দিয়েছে সময়ের আগে কিছু পাওয়া যায় না, সময় এলে তোর বধূ ঠিক চলে আসবে, তুই একটুখানি অপেক্ষা কর। কিন্তু কেউ যখন আসে না মা, আমাদের মন কিন্তু ধৈর্য ধরে না। সবসময় বলি এই বুঝি এলো, এই বুঝি এলো, এই বুঝি চলে এলো, কি গো সবসময় আনাগোনা করে না? একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির হয়ে যাচ্ছে। তাই ধনী একবার ঘর একবার বাহির হচ্ছে। বলে, সখী রে, আমি বধূর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া ললিতা আমার বধু আমার করছে আসবে বলে, আমি মনে মনে ফুল চয়ন করলাম। দেখ দেখ কুঞ্জ খানি কত ভালো করে সাজাইলাম, বধুর লাগিয়া ওরে সেজ বিছাইলাম, কাঠিন ফুলের মা, ওরে বধুর লাগিয়া সেজ বিছাইলাম, গাঁথিলাম ফুলের মালা। সখী দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, দীপ জ্বালিল তাম্বুল সাজাইল। দীপ জ্বালিল তাম্বুল সাজাইল। ভালো করে দেখ, কোথাও অন্ধকার রাখিনি। মন্দির করি জানিল তাম্বুল সাজানো, মন্দির করেছে আলা। এত সুন্দর চারিদিকে আলো দিয়েছি, কারণ যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সেখানে কোনো অন্ধকার থাকবে না, সেখানে কোনো মায়া থাকবে না, থাকবে শুদ্ধ প্রেম। কিন্তু কই ললিতা, কই এখনো তো আমার বধূ এখনো পর্যন্ত এলো না। জানিস সখী, আমি এমন ঘরে বসত করি, শাশুড়ি ননদের জ্বালা সহ্য করা যায় না, তবু ঘরের জ্বালা সহ্য করা যায়, পাড়া পড়োশির জ্বালা সহ্য করা যায় না। কেন? আমার শাশুড়ি হচ্ছে রাধারানীর শাশুড়ির কি নাম গো মায়েরা? রাধারানীর শাশুড়ির কি নাম? জটিলা। আর ননদিনী শাশুড়ি আছে? আছে? তাহলে ভালো জানবেন শাশুড়ি মর্ম। তবে এখনকার শাশুড়ি অনেক ভালো, কেননা আগেকার দিনে যা শাশুড়ি ছিল, মানে অন্য কিছু ভাববেন না যেন, শাশুড়িকে দেখলে বৌমা ভয়ে শুকিয়ে যেত, একদম জড়সড় হয়ে যেত। এখন আর হয় মা? কলিযুগ। এখন বৌমাকে দেখলে শাশুড়ি মা ভয়ে জড়সড় হয়ে যায়, বৌমাকে দেখলে শাশুড়ি ভয়ে কাঁপে। কেন? বৌমা তো নয়, এই জন্য বৌমা কি গো, তাই
বলা যাবে না, সব ভয়ে থরথর করে কাঁপে। তাহলে আজকে রাধারানী বলছে, সখী রে, আমি শাশুড়ি ননদিকে সবকিছু ফেলে ওই বাদিনী ঘর ছেড়ে এই গহন নিশীতে, গভীর নিশীতে গহন কাননে এসে বুঝি, কিন্তু এখনো পর্যন্ত আমার বধূ কই এলো না রে। সখী, আমি শাশুড়ি ননদি বঞ্চনা করে আইনু গহন বনে রে। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদ। আজকের এই মহতী হরিবাসরে সমাধির কীর্তনে সন্তুষ্ট হইয়া আলমপুর নিবাসী মঙ্গলা দাস 100টি টাকা পুরস্কৃত করলেন। এরপরে যদি কারোর টাকা পয়সা দেবার দরকার হয় সমাধি গানের পরে দেবেন, কেন আমি জানি গানেতে খুব ডিস্টার্ব হয়। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদি ললিতা বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। শাশুড়ি ননদি আইনু গহনে বনে রে। বলি বড় সাদ মনে এরূপ যৌবনে, বড় সাদ মনে এরূপ যৌবনে, বড় সাদ মনে এরূপ যৌবনে, সখীরে বড় সাদ এরূপ যৌবনে। ললিতা, বড় সাদ মনে এই রূপ যৌবনে, আমি মিলিব বধূর সনে, মিলিব বধূর সনে। অনুধ্বনি গাই গৌর হরে। এরূপ যৌবনে মিলিব বধূর সনে রে। মিলিব বধূর সনে। আমার বধূর চরণ আমি ধরব গিয়ে, আমার বধূর চরণ ধরিব রে। আমার বধূর চরণ ধরব গিয়ে। চরণ ধরিব গিয়ে। কিন্তু সেই ভাগ্য বুঝি হল না রে, বধূর চরণ ধরব গিয়ে। ওই আমার বড় আশা করে সাজাইছিলাম, আমার বধূ যে আসিবে বলে। সেই ভাগ্য বুঝি আমারই হলো না রে। বলি ভাগ্য বুঝি হলো না রে। ভাগ্য বুঝি হলো না রে। আমার ভাগ্য বুঝি হলো না রে। আমার ভাগ্য বুঝি হলো না আমার বধূর চরণ আমি ধরব গিয়ে, মিলিব বধূর সনে সখী মিলিব বধূর সনে। আমার বড় ইচ্ছা ছিল আমার গোবিন্দের চরণ সেবা করব, কিন্তু সেই ভাগ্য বুঝি আমার হলো না। বারবার ঘর আর বারবার বাহির হচ্ছে। সখী রে, আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভ দেব মনে রে। কত পানে চাই কত না রহিব, কত প্রবধিব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভ দেব মনে রে। কত পানে চাই কত
তো আমার গোবিন্দের কৃপা পাবে। এদিকে ভক্ত বসে আছে ভগবানের জন্য, অধৈর্য হয়ে যাচ্ছে কখন ভগবান আসবে। আর এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, না সময় হয়ে গেছে, আমি বলেছিলাম মধ্যরাত্রি রাত 12টায় যাব, এবার আমি যাই। এবার ভগবান যেই না যাব বলে প্রস্তুত, তোমা যেখানে বাঘের ভয় সকাল হয় ও সন্ধ্যা হয়। একটু জোরে বলবেন তো, আমি একটা কানে কম শুনি। ও প্রতিদিন গান করে করে মাইকের কাছে থেকে কালা হয়ে গেছে, আর শুনতে পাই না। হরি হরি বলি, তাহলে জোরে বলবেন, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ভগবান এখন জানে না যে সামনে বিপদ, ভগবান এখন বেশ মনের আনন্দে যাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছে, সময় চলে যায়। এবার যেই না পা টিপে টিপে যাবে, হঠাৎ একজন বাধা দিলেন, প্রথমেই একজন বাধা দিলেন, সে কে? গোবিন্দের চরণের নূপুর। আচ্ছা মা, আপনি যদি নূপুর পরে রাস্তায় যান, নূপুর তো বাজবে নাকি? ছম ছম, এটা নূপুরের দোষ? আপনি নূপুর পরেছেন, সে তো বাজার কাছে তো বাজবেই। তা ভগবানের নূপুর যখন রুনুঝুনু করে বেজেছে, ভগবান বলছে সর্বনাশ, দেখো আমি তোমার কাছে করজোড়ে নিবেদন করি, আর বেজো না নূপুর, আর বেজো না, আর বেজো না, বেজো না বেজো না দাদা রুনুঝুনু করে বেজো না, তুমি বাজিলে, তুমি বাজিলে, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে নূপুর বলছে, প্রভু গো, অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজি, আমি যদি আজ রুনুঝুনু করে জোর করে যদি না বাজি, তা তুমি ওই চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? ভগবান যাচ্ছে, সামনেই দাঁড়িয়ে আছে একজন একেবারে বাহু প্রসার করে, সে কে? চন্দ্রাবলী রাধারানীর কাকার মেয়ে। এবার দুই বোন, চন্দ্রাবলী এবং রাধারানী দুই বোন হচ্ছে কাকার মেয়ে যেহেতু, তো তার মনে বহুদিনের বাসনা, যদি কোনোদিন কৃষ্ণকে পায় তাহলে কৃষ্ণের চরণ দুটো আমি সেবা করব, কিন্তু সেই সুযোগটাই হয় না। আর যখন গোবিন্দ এদিকে আসবে খবর পেয়েছে, যারা খবর রাখে না মা, তাদের কানে খবর আগে যায়, কোথায় কি হচ্ছে এই খবরগুলো যারা রাখে তাদের কাছে আপনি তাজা খবর পাবেন, টাটকা খবর। তা সে এখন বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে, গোবিন্দ যেই নিয়ে এগিয়েছে রাতের অন্ধকারে, অমনি চন্দ্রাবলীকে দেখে থমকে দাঁড়িয়েছে। এ কি, এত রাত্রে নারী জাতি তুমি এখানে কি করছো? এদিকে চন্দ্রাবলী বলছে, প্রভু আমি কি করছি না করছি সেটা না হয় পরে বলবো, আগে বলো তুমি পুরুষ জাতি হয়ে এত রাত্রে যাচ্ছ কোথায়? ভগবান বলছে, আর বলো না, আমার দাদা আছে না, আমার দাদা আমায় ডেকেছে জানো। চন্দ্রাবলী বলছে, বাবা সারাদিন পেরিয়ে গেল দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে? কি গো বধূ, তুমি অন্য কারোর কাছে বলবে আমি নারী জাতি, আমি লেখাপড়া জানি না, সরলা মেয়ে, অবলা মেয়ে, কিন্তু এটুকু জানি যে তুমি কার কাছে যাচ্ছ। সত্যি করে বলো তো, তুমি তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে, ওই না বলো বলো, বলো বলো, বলো বলো আমার বধূ, বলে দাদা ডাকে না, রাধা ডাকে, বলো বলো দাদা ডাকে না, রাধা ডাকে। আজ যখন পেয়েছি, আজ আর তোমার যাওয়া হবে না। ভগবান বলছে, দেখো বিশ্বাস করো, আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কাল আসবো। চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, না জানি কাল কাল করতে করতে কালা কবে চলে যাবে, কালা কবে চলে যাবে। যখন গোবিন্দ মথুরা গেলেন, তখন রাধারানীকে বলেছিলেন, রাই তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি আমি আজ যাচ্ছি, কাল আবার চলে আসবো। আর এসেছিল বাবা, কাল বলে কালা মথুরা পরে চলে গেল, আর ফিরে এলো না। আর কাল বলে না জানি কালা চলে যাবে,
না জানি আমার কালবেলা কখন চলে আসবে। আর আমার যদি একবার কালবেলা চলে আসে, মানে যাওয়ার বেলা আসে, তাহলে আর তোমার চরণ করাই আমার হবে না মাধব। দয়া করে তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করে দিও না। ভগবান তাতেও রাজি হচ্ছে না। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, ও আমারও নাম চন্দ্রাবলী। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? বা ভক্তরা, তাই না? আর কেন হবে না? কথাতে আছে না, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো। আরে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। बोलो श्याम 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 बोलो राधे 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। श्याम 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 बोलो राधे 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, রাধে রাধে রাধে। बोलो श्याम 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 बोलो राधे 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 চন্দ্রাবলী বলছে যে গোবিন্দের আরেক নাম বাঁকা শ্যাম। কি গো মা? তা যার নাম বাঁকা শ্যাম সে সোজা রাস্তায় আসবে? তাকে বাঁকা রাস্তাতে আনতে হবে। কি গো, তা তুমি যদি না যাও, আমি তো তোমাকে জোর করে নিয়ে যেতে পারবো না। মায়েরা, কাউকে জোর করে নিয়ে যাওয়া যায়? যাবো না বলছে, তো জোর করে কি করে নিয়ে যাব, যাওয়ার ইচ্ছা না থাকলে? কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও, যে তুমি রাধার নাথ না জগতের নাথ? এই উত্তরটা দিয়ে দিলেই আমি খুশি হয়ে যাব। ভগবান দেখছে না, সত্যিটাই বলতে হবে। মায়েরা, ভগবান কার নাথ গো? রাধার নাথ না জগতের নাথ? কোনটা? ভগবান রাধার নাথ না জগতের নাথ? জগতের নাথ, তাই সবাই বলেই জগন্নাথ, তাই না? তা ভগবান বলছে, দেখো আমি হলাম জগতের নাথ। তা তুমি যদি জগতের নাথ হও, তা আমি কি জগতের বাইরের লোক নাকি গো? আমি তো তোমার এই জগতে থাকি। বধূ, তুমি সবাইকে কৃপা করবে, আমাকে কেন করবে না? বাবা, কিছু করার নেই, ভক্তের হাতে বাধা পড়েছেন ভগবান। ভক্তই তো ভগবানের কাছে সব। তাই ভক্তের ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য চলে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। ওদিকে একজন বসে আছে, সে কে? রাধারানী। হরি বল। এদিকে চন্দ্রাবলী গোবিন্দকে প্রথমবার সাজাচ্ছে তো বাবা। এখন কি করে সাজাতে হয় সে কিন্তু জানে না, প্রথমবার। এবার প্রথমবার সাজাতে গিয়ে তো একটুখানি ভুল হবে মা, কারণ তো সে জানে না কি করে সাজিয়ে দিতে হয়। এবার আমরা গোবিন্দকে চন্দন দিই, চন্দ্রাবলী কি করেছে? চন্দন না দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়েছে। আমার গোবিন্দ ধুতি পরে, চন্দ্রাবলী ধুতি খুলে দিয়ে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে, আমি যা সাজানো সাজিয়েছি না, ইতিহাসে আমার নামটা থেকে যাবে চিরদিন, সাক্ষী থাকবে যে চন্দ্রাবলীর মতো কেউ সাজাতে পারেনি। আর সত্যি তাই, ভক্তরা সাজায়, কিন্তু সবার থেকে উল্টো সাজ পরিয়েছিল চন্দ্রাবলী। কিন্তু সেই সাজানোর মধ্যেও ভক্তি ছিল। উল্টো সাজালে কি হবে? সাজাতে আপনি নাই বা পারলেন, ভক্তি তো আছে। ঠিক মতো সাজাতে পারিনি, কিন্তু ভক্তি দিয়ে সাজিয়েছিল। আর সাজানোর পর বলছে, প্রভু সারা রাত তোমার চরণতলে বসে থাকবো, সারা রাত জেগে থাকবো। জেগে থাকবো বললে হবে? একবার তো ঘুম আসবে নাকি? মানুষ সারা রাত জেগে থাকতে পারে সমানভাবে? একবার ঘুম ঘুম ভাব তো আসবেই। এখন সারা রাত জেগে থাকবো বললো, কিন্তু পারলো না। যেই না ভোরবেলা হয়েছে অমনি চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে। আর যেই না ঘুমিয়েছে, ভগবান দেখছে এই সুযোগ, ও ঘুমিয়ে গেছে মানে আমাকে এবার পালাতে হবে, নাহলে আমি আর সুযোগ পাবো না। তাই গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে যাচ্ছে এমন ভাবে, আহা চন্দনে চরিচিত। তার দশাটা বলছে, সবহু